রিয়েজেন্ট। একটা অ্যালকিল গ্রুপ সাপ্লাই দেবে গ্রিগনার রিয়েজেন্ট। এখানে অ্যালকিল গ্রুপগুলো কি আছে? অল আর সেম, অল আর মিথাইল গ্রুপ। বুঝে যাচ্ছিস? বুঝছিস তো? তাহলে তিনটে অ্যালকিল গ্রুপ, একটা সাপ্লাই দেবে গ্রিগনার রিয়েজেন্ট, তিনটেই সেম আছে, তুই CH3 নিলি, আর বাকি দুটো কিটোন ইউজ হবে। তাহলে ভেরি সিম্পল, এটা আমি বড় করেই দেখাচ্ছি কারণ এটা পরীক্ষায় বড় করে আসে। CH3 MgBr, CH3 MgI ও নেওয়া যায়। এখানে MgI ও নি, আই নি। কিটোনটাকে, কিটোন অ্যাসিটোন, অ্যাসিটোন বা প্রোপানন। ওকে, এই যে মাইনাস এই প্লাস, দিস ইজ নিউক্লিওফাইল, অ্যাটাক করবে এখানে। অ্যানহাইড্রাস ইথার, তাহলে CH3 O MgBr, একে ডাইলিউট HCl দাও, CH3 কেন নিয়েছি? OMgI করে তো OMgI, এটা আবার বারবার ভুল হয়ে যায়। OMgI, ভেরি গুড, OMgI। Yeah, তাহলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যালকোহল হলো। বাড়িতে এই দুটো ট্রাই করবে। আগে তো তিনটে কাজ দিলাম, ভেবে ভেবে যখন রিঅ্যাকশন মেকানিজম দেখবে, বাড়িতে এই দুটো ট্রাই করবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর, Br Mg A HCHO anhydrous ether B dilute HCl C। আর একটা ট্রাই করবে, जैसे एनएचएस ইথারে শুধু ওই মানে CH3টা আসবে, অ্যালকিলটা আসবে, আর ডাইরেক্ট এসছিল ওই চলবে। ডাইরেক্ট এসে দিলে OMgI ট্রান্সফর্ম ইনটু OH। হ্যাঁ, যেটা আমি যদি দুটো একসাথে ভাবি তাহলে আমি কি ভাবছি? এই যে O, তাই না? কার্বনিল অক্সিজেন ট্রান্সফর্ম ইনটু OH, আলটিমেট। ক্লিয়ার হচ্ছে? শুধু এনএচএস ইথার দেওয়া থাকলে তো ওই স্টার্ট হবে, আসবে না। CH3 MgBr, anhydrous ether, দু নম্বরে ডাইলিউট HCl। এটা হোম টাস্ক, ভেবে ভেবে করবে। বুঝলাম? এই ভিডিওটা দেখো, বন্ধ করো, বন্ধ কর, মানে পজ। হচ্ছে রাম ওর দেখা যাচ্ছে রাম আর রাম ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে তো? এইবার ভালো করে দেখবে। এটা বি, preparation of alcohol by
the reaction of Grignard reagent and epoxide বুঝছে দেখবে এটা ভালো করে দেখবে আর এমজি বিআর লিখলাম আর মাইনাস স্টপ করে দেখো দিস ইজ ইপক্সাইড CH2 এখানে CH2 আছে এখানেও CH2 আছে তাই তো এখানে কে আছে কে এই জায়গায় কে আছে CH2 এখানেও আছে কে CH2 ওকে না এই ইপক্সাইডটা কি সিমেট্রিক্যাল বা প্রতিসম ইপক্সাইড কারণ দুদিকেই আছে CH2 ওকে শোনো বন্ড ব্রেক করবে যেহেতু এটা সিমেট্রিক্যাল তাহলে এখান থেকে একটা বন্ড ব্রেক করো যে বন্ডটা ব্রেক করবে সেই কার্বনের তলায় 1 লিখবে 2 লিখবো 1 লিখবো 2 লিখবো R minus nucleophile attacks first carbon okay anhydrous ether তাহলে R কার সাথে অ্যাটাচ CH2 তার সাথে কি অ্যাটাচ 2 নম্বর কার্বন এটা 1 নম্বর কার্বন এটা 2 নম্বর কার্বন তার সাথে কে ও এবার এই এর সাথে কি হবে ও এমজি বিআর প্লাস ডাইলুট HCl দাও আর CH2 OH বোঝা গেছে ব্রেক করলো অক্সিজেন কার্বন অ্যাটম ব্রেক করলো যে বন্ডটা ব্রেক করলো সেই খানকার কার্বনে গ্রিগনারের অ্যালকিল গ্রুপ অ্যাটাক করবে ক্লিয়ার হয়েছে নাকি হয়নি এর উপর বেস করে যে অ্যাপ্লিকেশন সেটা কি থাকে পরীক্ষায় নিচেরটাকে ব্রেক করতে হয় কোনটাকে সাইডেরটাকে ব্রেক করেছে একদিকে তো এমজি যাবে তো অক্সিজেনের দিকে মাঝখানে কার্বন ব্রেক করবো কেন এমজি তো অক্সিজেনের দিকে যাবে অ্যাপ্লিকেশনটা কি হয় এখানে মিথানল টু প্রোপান 1-ol ভালো করে দেখবে মিথানলের ফর্মুলা CH3OH প্রোপান 1-ol এর ফর্মুলা CH2OH দেখেন একটু তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কটা একবারে দুটি কার্বন পরমাণু বৃদ্ধি পেয়েছে তাহলে মিথানল টু প্রোপানল 2 কার্বন অ্যাটম ইজ ইনক্রিজড এট এ টাইম বুঝা গেছে যখন একসাথে দুটো কার্বন ইউজ করবে তখন তো এদিকে দেখাবে তোকে গ্রিগনার বানাতে হবে তাহলে তুই কি করবি রেড P প্লাস I2 তাহলে কি হলো CH3I Mg দিলি CH3 MgI ওকে গ্রিগনার তৈরি হয়ে গেল এবার কি দেবে ইপক্সাইড অ্যানহাইড্রাস ইথার
এক নম্বর, 2 নম্বর হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে তুই এখান থেকে বন্ড ব্রেক করবি। ওকে, CH3 CH2 CH2 একবারে করে দিবি OH। উপরে মেকানিজম দেখানো আছে। উপরেটা বুঝবো? R minus Mg plus Br গ্রিগনার রিয়েজেন্ট। এইবার যেটা দেওয়া হচ্ছে দেখ কি অ্যানহাইড্রাস ইথান। ভালো করে দেখো, এটা কি আনসিমেট্রিক্যাল, কারণ একদিকে কি আছে CH3 আছে, আনসিমেট্রিক্যাল হয়েছে। এইখানটায় কিন্তু ভালো করে মনে রাখতে হবে